প্রথমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 1 ঘণ্টায় 10টি ইসরায়েলি বিমান ধ্বংস করেছে ইরান। এরপর জানিয়ে দেব ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আরও জানিয়ে দেব ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিখোঁজ 35 জন। এরপর জানিয়ে দেব জ্বলছে তেল আবিব ও জেরুজালেম। সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের ভিডিও দেখছেন। 1 ঘণ্টায় 10টি ইসরায়েলি বিমান ধ্বংস করেছে ইরান। মাত্র 1 ঘণ্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর সূত্রে এমন খবর দিয়েছে মেহের নিউজ এজেন্সি। ইরানের খাতাম আল-আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার মেহের নিউজকে জানিয়েছেন, শেষ 1 ঘণ্টার ব্যবধানে তারা দখলদার ইসরায়েলের 10টি সামরিক বিমান ধ্বংস করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি। দাবিকৃত বিমানগুলো আসলে যুদ্ধবিমান, ড্রোন নাকি নজরদারি চালানোর বিমান সে ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু জানা যায়নি। তবে ওই ঘটনার পর ঘোষণা দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ইরান। ইসরায়েলের জরুরি পরিষেবা এমডি জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে 5 জন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে 14 জন আহত হয়েছেন। তবে ম্যাডিসিস দাবি করছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে 1 জন মারা গেছে। একই দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের হামলার জবাবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নতুন করে জায়নিস্টের বিপক্ষে এই জবাব ছোঁড়া হয়েছে। ইসরায়েলের তেল আবিবের লাইভ ফুটেজে দেখা যাচ্ছে, ইরানের ডজন খানেক মিসাইল দেশটির বিভিন্ন শহরে পড়ছে। এর আগে ইসরায়েলের 70টি বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অন্তত 80 জন নিহত হয়েছেন। ওই হামলার প্রতিশোধস্বরূপ পাল্টা হামলা চালিয়েছে ইরান। ঘণ্টাখানেক আগে দেশটির তরফ থেকে বলা হয় খুব দ্রুতই ধ্বংসযজ্ঞ চালাতে যাচ্ছে ইরান। তারপরই এই হামলা। ইরানের অফিসিয়াল নিউজ এজেন্সি ইরনা জানিয়েছে, ইসরায়েলের বেশ কয়েকটি শহরে টার্গেট করে হামলা চালাচ্ছে ইরানিয়ান ফোর্স। ইরনা জানিয়েছে, এটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ড্রোনের সাহায্যে একটি হাইব্রিড আক্রমণ। ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় শহর হাইফা এবং পাশের শহর তামরায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল তেলো। এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দেশটির বিভিন্ন শহরে সাইরেন বেজে উঠছে। এর আগে ইসরায়েলের হামলার একদিনের মাথায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শুক্রবার গভীর রাতে তেল আবিব ও আশপাশের এলাকায় তাদের বাড়িঘরে আঘাত হানে, যা ইসরায়েলে ব্যাপক ধ্বংস ও আতঙ্ক সৃষ্টি করে। ওই হামলায় 3 জন নিহত ও 173 জন আহত হয়েছেন। হামলার সময় ওইসব এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত লাখ লাখ ইসরায়েলি নিরাপদ কক্ষ ও বোমা আশ্রয়কেন্দ্রের দিকে ছোটেন। যদিও ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবার আরও বড় হামলা চালিয়েছে ইরান। জ্বলছে তেল আবিব ও জেরুজালেম। ইসরায়েলি আর্মি রেডিও একটি সূত্রের বরাতে জানিয়েছিল, তেহরান রাতেই আবার হামলা চালাবে। তবে ইসরায়েলি বাহিনী জনগণকে বাসায় ফেরার আশ্বাস দিয়েছিল। রোববার রাতে প্রথম হামলার কয়েক ঘণ্টা পর আবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। তাতে জ্বলছে দেশটির গুরুত্বপূর্ণ 2 শহর, তেল আবিব ও জেরুজালেম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করে আরেক দফা আক্রমণ শুরু করেছে ইরান। তেল আবিব ও জেরুজালেমের বেশ কয়েকটি জায়গায় আগুন দেখা গেছে। কয়েকটি জায়গায় একের পর এক বিস্ফোরণও হয়েছে। তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি রিপোর্টার হ্যাগি মাতার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছে, তেল আবিবে ভয়াবহ গোলাবর্ষণ হচ্ছে। বেশ কিছু বড় ধরনের বিস্ফোরণও ঘটেছে। এদিন রাতেই ঘোষণা দিয়ে ইরান বড় ধরনের আক্রমণ চালায়। ইসরায়েলের জরুরি পরিষেবা এমডি জানিয়েছে, এবারের হামলার পরিমাণ বেশি ভয়াবহ বলে দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। তবে এখনও বিস্তারিত কোনো তথ্য আসেনি। তেল আবিব ও জেরুজালেমে সাইরেন বাজছে। ভয়ার্ত মানুষ ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য।
উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য। এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল শনিবার 14 জুন কানাডায় গ্রুপ অফ 7 G7 সম্মেলনে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। রোববার 15 জুন এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিয়ার স্টারমার বলেন, যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জামগুলো আঞ্চলিক জরুরি সহায়তা দিতে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানান, গত শুক্রবার সকালে ওই অঞ্চলের পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার বিষয়টি স্পষ্ট হলে ব্রিটিশ বাহিনী প্রস্তুতি নেওয়া শুরু করে। যুক্তরাজ্যের ঘাঁটি থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানো হয়েছে। এছাড়াও আরও যুদ্ধবিমান পাঠানো হবে। এদিকে ইরান ও ইসরায়েলের উত্তেজনার বিষয়টি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুতর উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে এই দুই নেতা আলোচনা করেছেন। চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছেন তারা। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিখোঁজ ৩৫ জন। ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর খোঁজ মিলছে না ৩৫ জনের। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই নিখোঁজ রয়েছে প্রায় ৩৫ জন। এর আগে দখলদার ইসরায়েলে শনিবার মধ্যরাত ও রোববার ভোরে ২ দফা হামলা চালায় ইরান। দ্রুতগতির মিসাইল ব্যবহার করে চালানো এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। টাইমস অফ ইসরায়েল বলছে, ইসরায়েলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত ৩৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে এবং এমন শঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এদিকে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম এমডিএ জানিয়েছে, শনিবার রাতভর ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন। তেল আবিবের ইচিলোভ মেডিকেল সেন্টার জানিয়েছে, ২৫ জন আহত রোগী তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা মাঝারি, বাকিরা শঙ্কামুক্ত। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর হাইফা ও তেল আবিবের অন্যান্য হাসপাতালেও আহতদের ভিড় দেখা দিয়েছে। হাইফার রামবাম মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা ১৩ জন আহতকে চিকিৎসা দিচ্ছে, যাদের মধ্যে বেশিরভাগের আঘাত মাঝারি ও হালকা। তাদের সঙ্গে আরও ৮ জন মানসিক আঘাতে অ্যাংজাইটি ভুগছেন। এদিকে ইচিলোভ হাসপাতাল আরও জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে একজন মাঝারি এবং ৪ জন হালকা আঘাতপ্রাপ্ত।